Assalamu alaikum. Ladies and gentlemen, good evening. I think in Bangladesh or around the world, except good afternoon in the United States. আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাতি অবশেষে ফাহাম আব্দুল সালাম ভাই একটু আগে পোস্ট দিয়েছেন, ঐক্যের ডাক দিয়েছেন, অথচ 5th of August-এর পর থেকে বলছি জামায়াত বিএনপির ঐক্য ধরে রাখবেন। জামায়াত বিএনপির ঐক্য হলো বাংলাদেশকে রক্ষার একমাত্র উপাদান। বারবার বলে যাচ্ছি, কেউ কথা শুনেন নাই আপনারা। আপনারা রাজনীতিবিদরা আপনারা রিস্ক অ্যাসেসমেন্ট করতে ব্যর্থ। Why? Because you don't have education to do that, right? You don't have education. কিভাবে নাই? ইভেন প্রথম কথা হলো রাজনীতিতে মূর্খদের সরাসরি, জ্ঞানহীনদের আপনার মানে আনাগুনা। সেকেন্ড থিং হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার পরেও আপনাদের যে রাজনৈতিক জ্ঞান থাকার কথা না, সেটা সিঙ্গাপুরের ইউনিভার্সিটি, সিঙ্গাপুর গভর্নমেন্ট দেখিয়ে দিয়েছে। তারা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি equivalent to not even a diploma, less than a diploma, ladies and gentlemen. What a shame for Bangladesh. প্রাচ্যর অক্সফোর্ড নাকি বলা হয় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়কে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কে বলছে এটা একটা ডিপ্লোমাও না। সিঙ্গাপুরের মতো রাষ্ট্র, লেট অ্যালোন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওর বাকি যে দেশগুলো আছে। লেডিস এন্ড জেন্টলম্যান, লেট মি মেক ইট ওয়ান থিং ক্লিয়ার। বারবার বলছিলাম যে মানে সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে আমাদের রাজনীতিবিদরা রিস্ক অ্যাসেসমেন্ট নামক শব্দটার সাথে পরিচিত না। 90% পলিটিশিয়ানস দে হ্যাভ নো আইডিয়া হোয়াট দ্য ফাক ইজ দিস। আমি রিস্ক অ্যাসেসমেন্ট, ফেসিজমকে রিস্ক অ্যাসেসমেন্ট দিয়ে আপনাকে ক্যাটাগরি করতে হবে, এটাকে এটা র্যাঙ্ক করতে হবে। এই ফেসিসটা কতটা বিপজ্জনক ফর দ্য ফিউচার ওর ফর দ্য ফিউচার নেশন বা ফর অল অফ দ্য পলিটিক্যাল পার্টিজ ওর এক্সিস্টিং আপনার গ্রুপ যারা আছে তাদের জন্য। আপনারা এটা করতে ব্যর্থ হয়েছেন বলেই ফ্যাসিস্ট আজকে এতটা দুঃসাহস দেখিয়েছে আপনারা। কিন্তু আপনার প্রশ্ন হলো প্রশাসনকে আপনারা কোন অবস্থাতে এটাকে আপনার এই ইলিমিনেট করা উচিত ছিল, সেখানেও ফেল করেছেন। আমি বারবার বলছিলাম জামায়াত বিএনপি একে অপরের মাংস খাবেন না, মাংস খাওয়া বাদ দিয়ে ফেসিজমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। কথা শুনেন নাই, আজকে হয়েছে। এখন পোস্ট দিয়ে বলছেন, পীরের মতো কথা বলছেন, এতদিন নিজের উপরে পড়ছে, এখন আসছেন, তারপরে সময় শেষ হয়ে যায় নাই। লেট মি মেক ইট ক্লিয়ার হোয়াট উই আর গোয়িং টু ডু রাইট নাও। বলেছি আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্রের মাটিতে এই সন্ত্রাসী সংগঠনের রাজনীতিকে সীমিত করে দিব ইনশাল্লাহ। আওয়ামী লীগের রাজনীতি যুক্তরাষ্ট্রের মাটিতে নিষিদ্ধ হবেই হবে, গ্যারান্টি দিয়ে বলতেছি, আজ অথবা কাল। উই হ্যাভ স্টার্টেড দিস প্রসেস, হোয়াট উই নিড রাইট নাও। যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম কথা হলো যে রাজনীতি চলছে সেই রাজনীতি যুক্তরাষ্ট্রের আইনে নিষিদ্ধ। আনলেস ইউ রেজিস্টার ইউরসেলফ as a foreign agent, without doing this one, you should not do any political activities on the soil of the United States. It's completely prohibited. It's never been drawn to the attention of the authority. And what I have done, we are going to do that. Inshallah, আওয়ামী লীগের এই সন্ত্রাস যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে গিয়ে ল্যান্ড করবে শীঘ্রই। স্টেট ডিপার্টমেন্টে তো যাবেই, যেহেতু আমি সেখানে যাচ্ছি। ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলছি, স্টেট ডিপার্টমেন্টে যাবে, হোয়াইট হাউসে আমরা ল্যান্ড করাবো এই সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম। ইভেন দো কয়েকটা পদ্ধতিতে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে ব্যান করা সম্ভব। And we will do that. We need your help. What you need to do or provide us. Let me make it clear. যুক্তরাষ্ট্রের মাটিতে যত ঘটনা ঘটেছে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা, যে কোন ধরনের ইনসিডেন্ট, I need the incident report. যদি পুলিশ রিপোর্ট হয়, it's much better. Digital evidence হয়, much better. If you are an American citizen and you think that your life being hampered is threatened by these thugs on terrorists, please inbox me the evidence. That's what we need. We don't need your punch. I said it every single day. I said it yesterday. We need your punch. That you're going to punch someone. I need your incident report, ladies and gentlemen. Inbox me. কথা দিচ্ছি, আওয়ামী সন্ত্রাসীদের রাজনীতি যুক্তরাষ্ট্রের মাটিতে আমাদের জন্য, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য সেফ আমেরিকা মানে করার জন্য এই দুর্বৃত্তদের যুক্তরাষ্ট্রের মাটি থেকে তাদের রাজনীতির খবর রচনা হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে তারা সব জায়গাতে বলছে এই সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত বাটপারদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না এখন থেকে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলছি, সরকারের এবং কনসুলেট এম্বাসিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড কোন ধরনের আওয়ামী ফ্যাসিস্টদেরকে কোন প্রশ্রয় দিবেন। ইটালি বলছি, ফ্রান্স বলছি, যখন যে সাহায্য চাইবো, যার বিষয়ে তথ্য চাইবো, দিতে বাধ্য থাকবেন। আন্ডার টেনে হিস্ট্রে এম্বাসি এবং এখান থেকে আপনাদেরকে বের করে রাস্তাতে ফেলে দেওয়া হবে। বি কেয়ারফুল, এটা বলে দিলাম। কিন্তু আপনাদেরকে যখন যা চাইবো, তথ্য দিবেন। আমরা এদের এই ইন্টারন্যাশনাল terrorist group ke ban korbo যুক্তরাষ্ট্রের মাটিতে, followed by the United Kingdom and European Union inshallah. The process has been started. We need your support. আমরা অলরেডি আমরা পিটিশন করেছি আপনার change.org এ, অর্থাৎ এই ভায়োলেন্স সন্ত্রাসী কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রে ব্যান করার জন্য। প্লিজ গাইস, sign the petition. It started from last night. We'll initiate it inshallah. You could see pretty soon.
আপনারা এই সহযোগিতাটা করবেন, আর কিছুই আপনাদের লাগবে না, কোনো টাকা পয়সা জীবনে দিতে হবে না আমাদেরকে, শুধু এই সহযোগিতা করবেন, সাইন দ্য পিটিশন। এবং যদি কোনো ধরনের কোনো আপনার কি বলে এটাকে এই ইনসিডেন্ট রিপোর্টটাকে সাথে সাথেই আপনারা আমাদের কাছে দিবেন ইনশাল্লাহ। আমরা কথা দিচ্ছি আওয়ামী সন্ত্রাসীদেরকে। এবং বলে রাখি, গতকালকে দেখেছেন শেখ হাসিনা ডিম মিজানকে নিয়ে উৎসব করেছে, সে সারা পেয়েছে। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে কিভাবে সারা পায়। আমি আপনাদেরকে যুক্তরাষ্ট্রের আইন বলি, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির লটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করতে চাই লেডিস এন্ড জেন্টলম্যান। সেটা হলো, আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটি পৃথিবীর অর্থনীতির রাজধানী বলা হয়, পৃথিবীতে গ্রেটেস্ট সিটি অনেস্টলি স্পিকিং অন দিস প্ল্যানেট। এবং এই নিউ ইয়র্ক সিটিতে জাজরা 24/7 কাজ করেন। ফর এক্সাম্পল, আমেরিকা একটা মফস্বল মিউনিসিপাল সিটিতে যদি পুলিশ আপনাকে ধরে, ইউ হ্যাভ টু স্টে দেয়ার ওভারনাইট, দেন ইন দ্য মর্নিং টাইম দ্য জাজ উইল সি ইউ। বাট নিউ ইয়র্ক শহরে 24/7 দিনের মতো রাতে সেশন থাকে জাজদের। আপনি গেলেন, যাওয়ার পরে ডিপেন্ডস আপন ইউর ক্রাইম, তারা আপনাকে বেইলের ব্যবস্থা করবে। এটা বাংলাদেশ না যে প্রধানমন্ত্রী চাইলেই মানে আপনার বা গোয়েন্দা বাহিনী চাইলেই আপনাকে জামিন দিবে বা দিবে না। যদি না you are a seriously a threatening person to the national security, you rape someone, rape a child, right, or you murder someone, unless this serious crimes, সাধারণ যে অপরাধগুলা মাত্রা আছে এগুলা জাজরা বসে থাকে, আপনি যাবেন, সময় শুধুমাত্র জাজের আগে আর কোনো কেস আছে কিনা, এর আগে কোনো আসামি আছে কিনা, চিচকে চুর, বাটপার, ধাক্কা মেরেছে, শপলিফটিং করেছে, এগুলা আপনি মানে জামিন পাবেন। সুতরাং জামিনযোগ্য অপরাধ, বরং 2-3 ঘন্টার বেশি যদি সে থাকে, এটাই আশ্চর্যের ব্যাপার। তাহলে বোঝা যাবে এখানে খুব বেশি ক্রাইম হচ্ছে, অর্থাৎ জাজরা মারাত্মক ব্যস্ত। দিস ইজ হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আপনাদেরকে আজকে অনুরোধ করবো, লেডিস এন্ড জেন্টলম্যান, আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্রের মাটিতে আমরা বের করবো। কথা দিচ্ছি, আওয়ামী লীগের এই সন্ত্রাসী কার্যক্রম হোয়াইট হাউসে ল্যান্ড করাবো। স্টেট ডিপার্টমেন্ট তো যাচ্ছেই, আনডাউটেবলি, ইটস আ ম্যাটার অফ টাইম। বাট আমরা এখানে করবো, আমাদের সহযোগিতা দরকার। আর রাজনীতিবিদদের প্লিজ এডুকেট ইউরসেলফ, গো এন্ড স্টাডি, বিকজ রিস্ক অ্যাসেসমেন্ট কাকে বলে আপনারা জানেন না বলেই আজকে উই ফেইলড অ্যাজ এ নেশন। জাতিকে আপনারা ব্যর্থ করেছেন। 54 বছরে বাংলাদেশের মানুষের জন্য কোনো পরিবর্তন আনতে পারে নাই, বিকজ আপনারা অথর্ব, অপদার্থ, আপনাদের জ্ঞান কম, রাজনৈতিক জ্ঞানও নাই, অথচ 24/7 রাজনীতি নিয়ে সারাদিন মাঠে থাকেন এবং বক্তব্য দেন, এখান থেকে যান, এখান থেকে যান। এটাই হলো, থ্যাংক ইউ সুষময়, আপনার যান। সো আমি বলছি, এডুকেট ইউরসেলফ। আর অ্যাম্বাসেডার্স, হাই কমিশনার্স এন্ড দি I mean consul generals around the world, whenever we ask for a documentation about someone, make sure you're ready to provide us. If you do not comply with our request, you know what's going to happen next. You'll be eliminated from that, infrastructure. You'll go somewhere else. You will go Pakistan, or maybe somewhere else, right? Be careful. এটা আমরা করবই। আমরা যুক্তরাষ্ট্রের মাটি থেকে সন্ত্রাসী এই সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করব। This is the beginning, ইনশাআল্লাহ। এটা আমি আপনাদেরকে বললাম। এদেরকে রাখবো না, কারণ এরা মানুষও নয়। এই কুকুরদেরকে এখানে রাখলে নুইসেন্স করবে, এদেরকে রাখা যাবে না। এবং আমি আপনাদেরকে বলি, আইনের মাধ্যমে করতে হবে সবকিছু। এবং গতকালকে এই যে ঘটনাটা, আমি চাইলে জ্যাকসনাইটে গিয়ে আমার মানুষ, কোন রাজনৈতিক দল লাগবে না, দাঁড়ালে আওয়ামী লীগের 14 গোষ্ঠীর কোন কুকুরের আপনার সাহস হবে না এখানে সামনে আসার। That's not the case. This is not the way of dealing with this kind of terrorists. It's a country of law. Maintain the law, comply with the law and procedures. Inshallah, they'll be banned on the soil of the United States. কেউ কখনো এটাতে হাত দেয় নাই। আমি বলছি, কয়েকটা লো আছে, প্রতিটা লোতেই এদেরকে ব্যান করা যাবে, কারণ আমেরিকান সিটিজেনদের জীবন বিপন্ন হচ্ছে তাদের এই সন্ত্রাসী এন্ড টেররিস্ট কর্মকাণ্ডের কারণে। লাইফটা শেয়ার করবেন, এই লাইফটা শেয়ার করবেন, সবাইকে বলবেন আমরা চাই, আমরা ইনসিডেন্ট রিপোর্ট, যত ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, আপনি যদি আমেরিকাতে বসবাস করেন, আমেরিকার সিটিজেন হন, প্লিজ গাইজ সাইন দ্য পিটিশন, হেল্প আস। We will give you a fruitful result in coming, if not days, definitely in months, inshallah. যা পারে নাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিএনপি যা পারে নাই, জামাত যেটা পারে নাই, এমরামান মাসুম সেটা করে দেখাবে ইনশাআল্লাহ। Be ready for that. Fasten your seatbelt. It is coming soon, inshallah. Assalamu alaikum.